সালাম ইয়া রাগিবুল ইলম। হেদায়ার পথে মিডিয়া হয়ে হেদায়া মিডিয়ার আবির্ভাব, জ্ঞান সুধার বিনিময়ে করি রবের সাথে ভাব। প্রিয় রগিবুল ইলম, আজ বুখারী পড়ি সিরিজের ৪৮তম পর্ব। আর আজ আমরা শিখতে চলেছি ৩৭তম পরিচ্ছেদ থেকে। পরিচ্ছেদ শিরোনাম: জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান, ইসলাম, ইহসান ও কিয়ামতের জ্ঞান প্রসঙ্গে প্রশ্ন। জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান, ইসলাম, ইহসান ও কিয়ামতের জ্ঞান সম্পর্কে প্রশ্ন আর তাকে দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর। তারপর তিনি বলেন, জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম তোমাদের দ্বীন শিক্ষা দিতে এসেছিলেন। তিনি এসব বিষয়কে দ্বীন বলে আখ্যায়িত করেছেন। ঈমান সম্পর্কে আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিবরণ দিয়েছেন এবং আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালাই ইউকবালা মিনহু। কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ গ্রহণ করতে চাইলে তা কখনো কবুল করা হবে না। ৩ নং সূরা ৮৫ নং আয়াত। বুখারী শরীফের ৪৮ নং হাদিসে বর্ণিত হয় যে, মুসাদ্দাদ রহমতুল্লাহি আলাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনসম্মুখে বসা ছিলেন। এমন সময় তার কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, ঈমান কি? তিনি বললেন, ঈমান হলো আপনি বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, কিয়ামত দিনে তার সাথে সাক্ষাতের প্রতি এবং তার রাসূলগণের প্রতি। আপনি আরো বিশ্বাস রাখবেন পুনরুত্থানের প্রতি। তিনি জিজ্ঞাসা করলেন, ইসলাম কি? তিনি বললেন, ইসলাম হলো আপনি আল্লাহর ইবাদত করবেন এবং তার সঙ্গে শরীক করবেন না, সালাত অর্থাৎ নামাজ কায়েম করবেন, ফরজ যাকাত আদায় করবেন এবং রমজানের সাওম অর্থাৎ রোজা পালন করবেন। ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইহসান কি? তিনি বললেন, আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন, আর যদি আপনি তাকে দেখতে না পান তাহলে বিশ্বাস রাখবেন যে তিনি আপনাকে দেখছেন। ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, কিয়ামত কবে? তিনি বললেন, এ ব্যাপারে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে তিনি জিজ্ঞাসাকারী অপেক্ষা বেশি জানেন না। তবে আমি আপনাকে কিয়ামতের আলামত সমূহ বলে দিচ্ছি। বাদী যখন তার প্রভুকে প্রসব করবে এবং উটের নগণ্য রাখালেরা যখন বড় বড় অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে, কিয়ামতের বিষয়ে সেই ৫টি জিনিসের অন্তর্ভুক্ত যা আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি শেষ পর্যন্ত তেলাওয়াত করেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমাস সাআহ। কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহরই নিকট। ৩১ নং সূরা ৩৪ নং আয়াত। এরপর ওই ব্যক্তি চলে গেল। তিনি বললেন, তোমরা তাকে ফিরিয়ে আনো। তারা কিছুই দেখতে পেল না। তখন তিনি বললেন, ইনি জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম, লোকদের দ্বীন শেখাতে এসেছিলেন। আবু আব্দুল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব বিষয়কে ঈমানের অন্তর্ভুক্ত করেছেন। عن أبي هريرة رضي الله تعالى قال كان النبي صلى الله عليه وسلم بارزا يوما للناس فآتاه جبريل فقال ما الإيمان؟ الإيمان أن تؤمن بالله وملائكته وبلقائه ورسوله وتؤمن بالبعث. قال ما الإسلام؟ قال الإسلام أن تعبد الله ولا تشرك به ويقيم الصلاة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان. قال ما الإحسان؟ قال أن تعبد الله كأنك تراه فإن لم يكن تراه فإنه يرى. قال متى الساعة؟ قال ما المسؤول عنها بأعلم من السائل وسأخبرك عن أشراطها إذا ولدت الأمة أمة ربها وإذا
তাওয়ালা রুআতুল ইবিলিল বুহমি ফি বুনয়ান في خمس لا يعلمهن إلا الله ثم تلا النبي صلى الله عليه وسلم إن الله عنده علم الساعة الآية ثم أدبر قال ردوه فلم يروا شيئا قال هذا جبرائيل عليه الصلاة والسلام جاء يعلم الناس دينهم قال أبو عبد الله جعل ذلك كله من الإيمان এভাবেই প্রতিদিন একটি করে হাদিস শিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বকে আপন করে নিতে হেদায়া মিডিয়া সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সেট আপ করুন আর ফেসবুকে ফলো করুন যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। সদকায়ে জারিয়ার মর্তবা অর্জনে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।